हेलो एवरीवन वेलकम टू आवर एसआरसीसी स्टाडी चैनल। तो देखो এই সেশনটাই আজকে আমরা আলোচনা করব কি না এসএসসি জিডি সহ আমাদের যতগুলো ডিফেন্স লেভেলে एग्जाम হয় আর কি। ডিফেন্স বলতে আমাদের এসএসসি জিডি সহ তুমি সিপিও বলতে পারো যে দিল্লি পুলিশের एग्जाम হয়। আমি যদি পুলিশের एग्जाम আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি ডাব্লিউবিপি কেপি এক্সাইজ এই সমস্ত एग्जामेर জন্য আমি কিন্তু ফুল এই সেশনে বুক লিস্টের কথা বলবো, অর্থাৎ যে সমস্ত বইগুলো একদম অথেন্টিক একদম নির্দ্বিধায় ভাবে ফলো করা যায় বা একদম স্পেসিফিক ভাবেও যদি এসএসসি জিডির কথা বলো আমি কিন্তু বলবো ধীরে ধীরে তোমরা প্রথম থেকে সেশনটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি যদি এসএসসি জিডি এক্সামের কথা বলি এসএসসি জিডি এক্সামের কথা বলি তাহলে সেখানে তোমাদের অঙ্ক কটা থাকে 20টা কোশ্চেন, রিজনিং 20টা কোশ্চেন থাকে, জিকে 20টা কোশ্চেন থাকে, ইংলিশ বা হিন্দি তোমাদের যেটা যার পছন্দ নিতে পারো। এখানে তোমাদের অপশন থাকে 20টা কোশ্চেন, তাহলে অলমোস্ট তোমার টোটাল 80টা কোশ্চেন, এক একটা কোশ্চেনের দাম 2 নাম্বার, টোটাল তাহলে হয় 160। তোমার 160-এর টোটাল এক্সাম হয়। এইবারে ব্যাপারটা হচ্ছে আমরা কোন কোন বইকে ফলো করতে পারি, কোন কোন বইকে ফলো করতে পারি। দেখো ম্যাথের জন্য তুমি সুবিদ্যাস স্যারের বইটা নিতে পারো, একদম অথেন্টিক রিলেভেন্ট এবং খুবই কিন্তু একটা পপুলার লেভেলের বই। শুধু এসএসসি জিডি না, তোমার এই বইটা তুমি যদি করো তোমার ডাব্লিউবিপি কেপি এক্সাইজ জিডি সহ তোমার যে এক্সাম রয়েছে এমটিএস সিএইচএসএল সমস্ত বা গ্রুপ ডি রেলওয়ের সমস্ত এক্সামগুলা কিন্তু এইখান থেকে কভার আপ হয়ে যায়। তুমি যদি একদম ভালোভাবে প্র্যাকটিস করো 2 থেকে 3 বার তোমার অলমোস্ট কিন্তু হয়ে যাবে। শুধু যে জিডি তা কিন্তু নয়, আমি অলমোস্ট ওভারঅল যতটা তোমার কভার করা যায় কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, কারণ তুমি একটা বই কিনছো তো তুমি কি শুধু এসএসসি জিডি এক্সাম দেবে না, তুমি পাশাপাশি তোমার যতগুলো এক্সাম হয় কম্পিটিটিভ, তুমি যদি পুলিশের জন্য পড়ছো তাহলে তুমি তো নিশ্চয়ই ডাব্লিউবিপিও দেবে, কেপিও দেবে, ঠিক আছে, এক্সাইজও দেবে, আর কি সেন্ট্রালের জন্য জিডিও দেবে, কখনো কখনো আবার সিপিওতেও মুভ করতে পারো। তো এই হচ্ছে গল্প। তো দেখে নাও আমাদের ম্যাথের জন্য সুবিদ্যাস, একটু ওয়েট করো সামান্য। হ্যাঁ, তো দেখো তাহলে আমাদের ম্যাথের জন্য কি বললাম, সুবিদ্যাস স্যারের বইটা তোমরা নিতে পারো। নেক্সট তুমি যদি বলো যে রিজনিং, তাহলেও সুবিদ্যাস স্যারের বইটা নিতে পারো, খুবই ভালো বই। জিকের জন্য তোমরা কিন্তু জিকের জন্য তোমরা তোমরা যে তরুণ গোয়েল স্যার রয়েছে, তরুণ গোয়েল স্যার সেইখানের বইটা তোমরা কিন্তু নিতে পারো। কথাটা বুঝতে পারছো? তরুণ গোয়েল স্যারের বই এই সমস্ত বইগুলো, যেমন যে আমি জিকের কথাটা যদি বলি এটা কিন্তু ইংরেজি ভার্সনেও আছে, তোমরা যে ভার্সনে যারা পছন্দ করো। তো বেশিরভাগ আমি বলবো বাংলা মিডিয়ামের ছেলে তোমরা সকলেই, আশা করি যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তোমরা সকলেই কিন্তু বাংলা মিডিয়ামের বইগুলো নিতে পারো। কেন বাংলা মিডিয়ামের বইগুলো যদি নাও না তাহলে তোমাদের কি হবে, নিজেদের পড়তে সুবিধা হবে। কারণ ইংরেজি ভাষায় যদি বই নাও তাহলে কিন্তু তখন কি হবে, পড়তে প্রচণ্ড অসুবিধা হবে। হয়তো 2 দিন 3 দিন পড়বে, তারপর দিন আর হয়তো ওই বই পড়া হবে না, থেকে যাবে। বোঝা গেল? সেই জন্য সমস্ত বইগুলো যেগুলো আছে সমস্ত বই বাংলা ভার্সনে পাওয়া যায়, বাংলা ভার্সনে নিয়ে নাও প্রত্যেকে। আচ্ছা, নেক্সট যদি হিন্দি কথা বলি, হিন্দির কথা তাহলে হচ্ছে রোজগার বাই অঙ্কিত স্যারের খুব একটা ভালো পপুলার বই রয়েছে হিন্দি ভার্সনের, আমাদের হিন্দি ভার্সন বলছি, আমাদের হিন্দির জন্য সেই বইটা নিতে পারো। আশা করি সমস্ত বইগুলো তোমাদের কাছে ক্লিয়ার বা সকলেরই পরিচিত। এই বইগুলো নির্দ্বিধায়ভাবে নিতে পারো। আর একটা কথা, তোমরা যদি চাও যে পিওয়াইকিউ বই নেব, পিওয়াইকিউ একদম থরলি পিওয়াইকিউ, অর্থাৎ ম্যাথের পিওয়াইকিউ, তারপর হচ্ছে তোমার রিজনিং পিওয়াইকিউ, জিকে পিওয়াইকিউ, হিন্দির পিওয়াইকিউ যেগুলো আছে, তোমরা কিন্তু একদম এই রোজগার বাই অঙ্কিত এই স্যারের বইটা কিন্তু তোমরা একদম প্রেফার করতে পারো। বেসিক্যালি হিন্দির জন্য তো তোমাদেরকে নিতেই হবে পিওয়াইকিউ, বা তুমি যদি বলো বইটা আমাদের যে বই থাকে সেই বইটা কিন্তু নিতে হবে, সে পিওয়াইকিউ হোক বা হিন্দি বা আমাদের যে হিন্দির বইটা রয়েছে সেটা, এটা কিন্তু নিবেই নিবে। আর ম্যাথেরটাও নিবেই নিবে, এই দুটো কিন্তু দরকারি। রিজনিং সবাই কম বেশি জানে, আর তরুণ গোয়েলেরটা জিকের জন্য অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা বলি,
দেখো বই বললাম ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখনকার দিনে একটা এক্সাম কোয়ালিফাই করতেছে, ছোট হোক এক্সাম বড় হোক সবই সমান, ঠিক আছে। কারণ তুমি যদি ধরো যে এই বইগুলা নিয়ে নিলাম বাড়িতে বসে পড়লাম, একটা গাইডেন্স ভাই দরকার হয় যে কিভাবে পড়বো, কোন দিকে এগোবো, এই হচ্ছে ব্যাপার। এখনকার দিনে অনলাইন হয়ে গেছে, আশা করি কেউ আর যে ফোন নেই কারো কাছে এমনটা নয়। তোমরা ফোনগুলো ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করো সবসময়। এই যে ক্লাসগুলো তোমরা দেখছো এসআরসিসি স্টাডি চ্যানেলে, তোমরা বই তো কিনবে সেটা প্র্যাকটিসের জন্য বা দেখার জন্য, কিন্তু বই থেকে তুমি যদি থরলি ভাবে পড়েও না, তুমি যদি পড়ো, কিন্তু কি হয় অনেকটাই সময় লেগে যায়, কি পড়বো কিভাবে পড়বো, কোন জায়গাটা পড়লে হয়তো আমাদের এক্সামে কাজে লাগবে, এই সমস্ত এরিয়াগুলো বুঝতে অনেক সময় চলে যায়। তো সেই সময়টা তুমি যদি একটা এক্সাম কোয়ালিফাই করতে নিয়ে নাও, ধরো তুমি 18 বছর 20 বছর থেকে প্রিপারেশন করছো, 20 বছর থেকে যদি প্রিপারেশন করো, নিজের এজ 20 বছর, তুমি যদি এই বইগুলো পড়ো, ধীরে ধীরে পড়ো, ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি বুঝবে কোন জায়গাটা পড়বো, কিভাবে করব, সমস্ত কিছু বুঝতে বুঝতে যদি তোমার 3 থেকে 4 বছর চলে যায়, আর কিন্তু সেই 25 বছর 24 বছরে গিয়ে আর পড়ার প্রতি সেই কনসিস্টেন্সি বোধটা থাকে না। তো সেই জন্য আমি একটা কথা বলি যে এই সমস্ত সাবজেক্টগুলো থরলি পড়ার জন্য তোমাকে একটা গাইডেন্স প্রয়োজন, কিভাবে পড়বো, কিভাবে চলবো, কিভাবে করা উচিত, ফোকাসগুলো সেই সমস্ত কিছু রিলেভেন্ট হোক থাকা দরকার। তো দেখো সেই জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে যদি অফিসিয়ালি ভাবে বা আমার সঙ্গে যদি একদম ডেপথলি প্রিপারেশনের মধ্যে থাকতে চাও, তাহলে তাহলে এই টেলিগ্রাম চ্যানেল, একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সঞ্জয় স্যার অফিসিয়াল। তোমরা টেলিগ্রাম গ্রুপ, তোমাদের টেলিগ্রাম অ্যাপসটা যদি না থাকে মোবাইলে, তোমরা সকলেই প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করো, আর সেখানে গিয়ে সার্চ করো সঞ্জয় স্যার অফিসিয়াল, দেখবে আমারই একটা লোগো দেওয়া আছে আমার পিকচারে। তো সেইখানে জয়েন্ট, তোমাদের যদি রিকোয়েস্ট পাঠাও এইখান থেকে আমার এইখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো তোমরা ওইখানে কিন্তু সমস্ত প্রতিনিয়ত জিকের কুইজ, কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বা সমস্ত কিছু বা ম্যাথ বিভিন্ন কিছু বা এই যে সেশনগুলো হচ্ছে তার সময় মতো যে লিঙ্ক, ফ্রি পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে, বা ক্লাস নোট সমস্ত কিন্তু সময় মতো ওই সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটিতে আপলোড করা হয়। সেইখানে তোমরা যদি যুক্ত থাকো সবাই, তাহলে একটা প্রিপারেশন, একটা ওয়ে, একটা রাস্তা, একটা সঠিকতার জায়গা তৈরি হয় নিজের মধ্যে, এইটুকুই, আর কিছু না। আর যদি কথা বলি, তোমরা যদি ম্যাথে প্রচণ্ড দুর্বল, বেশিরভাগ স্টুডেন্টসরা ম্যাথে প্রচণ্ড দুর্বলই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তো তোমরা এই মুহূর্তে যে জায়গায় এসআরসিসি স্টাডিতে ভিডিওটা এই মুহূর্তে দেখছো, এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা জিনিস প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। প্রথমে রয়েছে ম্যাথ ফাউন্ডেশন বেসিক টু একদম অ্যাডভান্স থিওরি, সেই থিওরি অর্থাৎ তুমি হয়তো এই মুহূর্তে যদি দেখো, চেক করো, হয়তো 3 থেকে 4টা আমাদের ক্লাস আপলোড হয়ে আছে, সেখানে দেখবে রেশিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে, বা লেকচার 1, 2, 3, 4 করে সাজানো রয়েছে সুন্দরভাবে। অনুপাত দিয়ে আমরা শুরু করেছি, কারণ অনুপাত একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পাটিগণিতের মধ্যে। তো তোমরা যদি একদম বেসিক্স থেকে একদম তোমরা যদি ধীরে ধীরে অঙ্ক শিখতে চাও, আমার কিন্তু ওই সেশনগুলো বা ওই ক্লাসগুলো কিন্তু এই এসআরসিসি স্টাডি থেকে তোমরা করে নিতে পারো, তোমরা যদি বুঝতে পারো আমার বোঝানো। দেখো তোমাদের এই সমস্ত জিনিসগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না, তো তোমরা ফ্রিতে যে সার্ভিসগুলো পাচ্ছ, ফ্রিতে যে মেটেরিয়ালগুলো পাচ্ছ, সেগুলো তোমাদের লাইফে কাজে লাগানোর চেষ্টা করো। তাহলে তোমরা যদি ম্যাথ না জানো, ম্যাথ একদম বেসিক থেকে করতে যাও, তোমরা কিন্তু ওই সঞ্জয় স্যারের যে আমাদের, অর্থাৎ আমার নাম সঞ্জয় স্যার, তো ওই সেই সঞ্জয় স্যারের যে প্লেলিস্টটা রয়েছে এসআরসিসি স্টাডির মধ্যে, সেই ম্যাথ ফাউন্ডেশন বেসিক থিওরি যেটা, সেখানটা সম্পূর্ণভাবে কোনো দ্বিধাবোধ ছাড়াই ফলো করতে পারো। একদম আমি কথা দিচ্ছি, ম্যাথে তোমরা কিন্তু একদম একদম কি বলবো 20টা কোশ্চেন্সের জিডিতে 20টাই পারবে, বা তোমরা ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, জিডি যাই দাও, এএনএম, জিএনএম যাই দাও না কেন, তোমরা কিন্তু ম্যাথের যে দুর্বলতা, সেই দুর্বলতাটা
কেটে যাবে। এইটুকু ভরসা করে তোমরা ওই প্লেলিস্টটা একদম থরলি করতে পারো। যদি ভালো লাগে, ধরো 1-2 লেকচার দেখলে, যদি ভালো লাগে কন্টিনিউ করলে, না লাগে না করলে। কিন্তু একটা কথা মনে রাখবে, ম্যাথের জন্য ওটা কিন্তু একদম এনাফ রয়েছে। যে কোনো এক্সাম, পুলিশের জন্য যে কোনো এক্সাম কিন্তু এনাফ রয়েছে ওই প্লেলিস্ট। ওকে, পুলিশ ছাড়াও তুমি যদি MTS রেলওয়ে গ্রুপ ডি দাও, তাও সত্ত্বেও ওই প্লেলিস্টটা তোমার কাজে লাগবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। তোমাদের এই যে বইগুলো তোমরা কিন্তু কিনে নিতে পারো। যারা কিনবে ভাবছো যে কোন বই কিনবো, তো তোমাদের জন্য এই বইগুলো একদম নির্দ্বিধায়ভাবে তোমরা কিনে নিতে পারো, বাড়িতে পড়তে পারো। একটা নিজেদের মধ্যে আন্দাজ বা নিজেদের মধ্যে যে একটা গেস লেভেল, নিজেরা কিভাবে কি করবে না করবে এই বই থেকে চ্যাপ্টারগুলো বা যে কোনো কিছু বুঝতে পারবে। আর যেহেতু এখন অনলাইন হয়ে গেছে, তোমরা কিন্তু ম্যাথ বা যে কোনো সাবজেক্ট সব জায়গায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমার কাছে তোমরা যদি অঙ্ক করতে চাও, তাহলে ওই যে SRCC স্টাডির যে প্লেলিস্ট ম্যাথ ফাউন্ডেশন থিওরি, সেই প্লেলিস্ট ফলো করতে পারো। তো চলো এই সেশনে এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন একটা সেশনে।